আল্লাহ বলছেন মুসলমানদেরকে লক্ষ্য করে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। কি কাজের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং ঈমান রাখবে আল্লাহর প্রতি। সম্মানিত উপস্থিতি, দুটো আয়াতেই ভালো কাজের নির্দেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। এবং এই ভালো কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এর মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার কল্যাণ নিহিত রেখেছেন। দেখেন, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে বা এটার কতটা গুরুত্ব, এ ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হাদিস পাবেন মিশকাতুল মাসাবি কিতাবুল আদাব, বাবু আমর বিল মা'রুফ, ফসলুস সালিসে হাদিস আসছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ। কার হাতে বলেন তো? কসম করেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লা তা'মুরুনা বিল মা'রুফ আও লা তানহাউনা আনিল মুনকার, তোমরা যদি ভালো কাজের আদেশ না দাও, তোমরা যদি খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা না করো, আও লা ইউশিকাল্লাহু আলাইকুম ইয়াবআসা আলাইকুমুল ইকাবা, তাহলে অতি সত্বর আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি আসবে, গজব আসবে, ধ্বংস আসবে। এই পর্যন্ত যদি রাসূল হাদিসটা বলে থেমে যেতেন, আমরা তবুও শুকরিয়া করতাম। তার কারণ আমরা তো প্রতিদিন পথে প্রান্তরে কত নোংরা দেখি, কত খারাপ দেখি, কত অশ্লীলতা দেখি। আমরা কখনো কাউকে এই গরজ করে কথাই বলি না যে ভাই এটা নোংরা, তুমি ওদিক থেকে ফিরে আসো। আমরা কখনো কাউকে বলি না ভাই ওটা খারাপ, তুমি ওদিক থেকে ফিরে আসো। আমরা নিজেই সুবহানাল্লাহর পাহাড় করাতে চাই, আমরা নিজে আলহামদুলিল্লাহ পরে জান্নাতে যেতে চাই। কোনদিন অন্যকে বলি না তো বলি না, নিজের পরিবারের 30 বছরের যে যুবক ছেলেটা আমাদের বাড়িতে আছে, সেও যে 5 ওয়াক্ত সালাতে যায় না, সেটাও আমরা খেয়াল রাখি না। ঠিক না? তো মানুষের স্বাভাবিক টেন্ডেন্সি হয়েছে, তো কই আমরা তো ভালো কাজের আদেশও করি না, মন্দের নিষেধও করি না, তা আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব কই আসে? প্রিয় বন্ধু, আপনাকে বলছি, যদি আপনি মনে করেন যে আপনার উপরে এখনো আযাব আসে নাই, তাহলে দেখেন এটা আসছে কিনা। সুম্মা লা তাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম, তোমরা যতই আল্লাহকে ডাকো না কেন, তোমাদের দোয়া আল্লাহর কাছে উঠবে না, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। এটা কি হয়েছে না ভাইজান? অনেক মানুষ বলে না যে হুজুর এত দোয়া করি, এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? বলে না নাই? মনে রাখবেন, যেই মুহূর্তে মানুষ ভালো কাজের আদেশ দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, অসৎ কাজের নিষেধ করার যোগ্যতা হারিয়ে ফেলে, এই ক্ষমতা যখন হারিয়ে ফেলে, আল্লাহর পক্ষ থেকে দুটা শাস্তি পৃথিবীর জমিনে আসে। এক, তাদের উপরে আল্লাহর গজব আসবেই, এখন না আসে 2 দিন পরে আসবে। এখন করোনা আসছে, তারপরে অন্য কিছু আসবে। এখন হয়তো আপনার একটা পারিবারিক বিপদ আসছে, এরপরে সামাজিক বিপদ আসবে। অপেক্ষা করেন। যদি মনে করেন না অতদিন অপেক্ষা সয় না, তাহলে এখন ইমিডিয়েট আপনার শাস্তি জেনে নেন। আপনি আল্লাহকে ডাকছেন, আপনার দোয়া আল্লাহর দরবারে উঠছে না, কবুল হচ্ছে না। নিজের মনকে প্রশ্ন করে দেখবেন, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না। আরেকটা হাদিস শুনে আমি নিজের আলোচনায় যাচ্ছি। পৃথিবীর জমিনে এখানে তাফসির আছে, তাফসির বিল মাসুরের উজ্জ্বল দৃষ্টান্ত, তাফসির ইবনে কাসির। ইবনে কাসিরে আলে ইমরানের ওই 110 নম্বর আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ হযরত আদি বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে হাদিস আনছেন। হাদিস তাবারানীতে আছে। সে হাদিসটা এরকম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসসাতি, আল্লাহ কখনোই এমন আচরণ করেন না
যে তোমাদের বিশেষ কিছু মানুষের নোংরা কাজের কারণে সমাজের সবগুলা মানুষকে ধ্বংস করে দিবেন, আল্লাহর কাজ এমন নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়ারাউল মুনকারা জাহরানাইহিম, তারা যতক্ষণ পর্যন্ত সমাজে দেখে অন্যায় একেবারে সয়লাভ হয়ে গেছে, অশ্লীলতা সয়লাভ হয়ে গেছে, ওয়াহুম কাদিরুনা আলা আন ইউগাইয়িরুহু, তারা ক্ষমতা রাখে, একত্রিত হয়ে যদি ক্ষমতা প্রয়োগ করা যাইতো তাহলে সমাজ থেকে ওই নোংরা উৎখাত হয়ে যেত। ফালা ইউগাইয়িরুহু, কিন্তু তারা চেষ্টাই করে না। তারা চায় না যে ও তো তাস খেলতেছে, ও তো ওই অমুকের ছেলে, আমার ছেলে তো আর খেলে না, ও তাস খেলুক। ও জিনার আড্ডায় যাচ্ছে, ও তো অমুকের ছেলে, আমার ছেলে তো আর যায় না, ও যাক, ও নষ্ট হয়ে যাক, আমার ছেলে কয়েকদিন পরে এমবিবিএস ডাক্তার হবে। এই আশায় থাকতে থাকতে আজকাল ওই নষ্ট ছেলেটা রাতের অন্ধকারে আপনার ছেলেটাকে ফুসলিয়ে ফুসলিয়ে ঘর থেকে বের করে নিয়েছে। আর আপনি বলছেন ও তো অন্যের ছেলে, ওকে কেন আমি ভালোর দিকে ডাকবো, ওটা কি আমার খরচ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুম কাদিরুনা আলা আন ইউগাইয়িরুহু, তারা চাইলেই এই সমাজ থেকে নোংরাটাকে উৎখাত করতে পারতেন। ফালা ইউগাইয়িরুহু, কিন্তু তারা করে নাই। ইজা ফাআলু যালিক, যখন তারা এমনটা করে, যখন নিষ্ক্রিয়তার বেশ ধরে, যখন মনে করে আমি বলতে গেলে আমার উপরে বিপদ আসবে, আমি পারবো না। সমাজে অপরাধ করছে একজন, কিন্তু আরো 10 জন শুধু তামাশা দেখে। আচ্ছা, একটা হাত আর 10টা হাত কি একই সমান? বলেন না, এক হাত আর 10 হাত কি একই সমান? নোংরামি তো করছে একজন, আপনারা 10 জন যখন চেয়ে দেখছেন। আল্লাহ রাসূল বলে, যখন মানুষগুলো এই ভূমিকা পালন করে, আযাবাল্লাহুল আম্মাতা ওয়াল খাসসাতা, তখন আমার আল্লাহ যে পাপ করছে তাকেও ধ্বংস করে দেয়, আর যারা দর্শক হয়ে দেখছে তাকে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই দুটা হাদিস আমি শোনালাম, দুটা হাদিসে সহিহ, টাটকা সহিহ। আরে সুই ঢুকানোর ক্ষমতা কারো নাই। এই দুটা হাদিস থেকে কি বুঝলেন? ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটার দরকার আছে না নাই? শুধু আছে কি নিজের জন্য দরকার। কার জন্য দরকার? নিজের জন্য দরকার। যখন আপনি কাজ করতে যাইবেন সমাজে ভালো কাজ, তৃতীয় পক্ষ আরেকটা তৈরি হয়, ওই ওরা বাসুক না মরুক তাতে তোমার কি? সূরা মাইদা এরকম একটা আয়াত এসেছে, যখনই কোনো মানুষ ভালো কাজ করতে যাবে তখন কিছু মানুষ বলবে, লিমা তুইযুনাহুম, তোমরা কেন তাদেরকে উপদেশ দাও? আল্লাহ তাদেরকে ধ্বংস করুক অথবা তাদেরকে বাঁচিয়ে রাখুক তাতে তোমার কি? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে নবী বলে দেন যে আমি তোমাদেরকে সাবধান করছি এই কারণে যে আমি যেন কিয়ামতে আল্লাহর হিসাবের আদালতে বলতে পারি, আল্লাহ আমি তোমার ভালোটা তাদের কাছে পৌঁছেছি, তারা গ্রহণ করে নেয়। জবাবদিহিতা আখিরাতে আছে না? আছে। কে কে রাজি আছেন এই জবাবদিহিতার জন্য? সম্মানিত উপস্থিতি, আপনাদের অবস্থা বলি, এই মসজিদ জুমার দিন ভর্তি হয় না? নাই হয় না? আমি আসছিলাম একদিন খুতবায়, দেখেছি অসংখ্য মানুষ হয়। যদি ধরি ওই বারান্দার মানুষগুলো সব বাইরের, তো এখানকার মানুষগুলো যারা কন্টিনিউয়াস এখানে সালাত আদায় করে তাদের দিয়ে ভিতরটা ভর্তি হয় না? হয় কি না বলেন তো? তো আমি তো আসলাম যখন এই কিশোরগঞ্জে সুন্দর করে মাইকিং হচ্ছিল, রাফিউল ফাহাদ বিন মাহমুদের কি জানো তালিমি বৈঠকে চলো মুসলিম দলে দলে, রমজান আলী আশরাফির বৈঠকে চলো মুসলিম দলে দলে। আপনারা শোনেন নাই? শোনেন, সূরা জাসিয়ার 8 এবং 9 নম্বর আয়াত শোনাই। সূরা জাসিয়াতে 8 এবং 9 নম্বর আয়াতে আসছে, আয়াতটা এরকম, যখন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। মানুষকে মাইকিং করে শোনানো হবে, ইয়াসমাউ আয়াতিল্লাহ, তারা শুনবে আল্লাহর আয়াত, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, মাইকিং করা হচ্ছে যে আল্লাহর আয়াত পড়ে শোনানো হবে। একটা তালিমি বৈঠক আছে, দুজন আলেম আসবেন, আপনাদের সাথে কথা হবে, আপনারা শুনলেন, শোনার পরও বললেন না কিচ্ছু শুনি নাই, কাআল্লাম ইয়াসমাহা, ওই এমন ভান করলো যেন কিছুই শুনে নাই। আল্লাহ বলছেন, নবী ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দেন।
পরের আয়াত আরো ভয়ঙ্কর, যারা আসছেন তাদের অবস্থা আরো খারাপ। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। যখন জানতে পারলো, ওয়াইজা আলিমা মিন আয়াতিনা, আমার আয়াত সম্পর্কে যখন জানতে পারলো, শাইআন ইত্তাখাযুহা হুজুয়া, এটা জানার পরে শোনার পরে খেলতামাশা মনে করলো। আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য আছে লজ্জাজনক শাস্তি। আপনাকে একটু বুঝাই, লজ্জাজনক শাস্তি আর যন্ত্রণাদায়ক শাস্তিটা কি? যন্ত্রণাদায়ক শাস্তি এরকম যে আল্লাহ কঠিন জাহান্নামের আগুনে জাহান্নামীদেরকে ফেলায় দিয়েছেন। এই জাহান্নামী এখন সাতরায় ওদিক যায়, ওদিক যায়, এদিক যায়, সেদিক যায়। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তোমার কারিশমার সাথে, তোমার শ্রেষ্ঠত্বের সাথে, তোমার ভঙ্গিমার সাথে আমার এটা মানায় না, কিন্তু আমি আমার সাধারণ জনতাকে বোঝানোর জন্য বলছি। ধরেন জাহান্নামী জাহান্নামীকে এরকম করতেছে, আল্লাহ বলতেছেন রে ফেরেশতা, ওটাকে ওইভাবে ছেড়ে দিলে হবে না, ওটার মাথা ন্যাড়া করো। পৃথিবীতে চোর ধরছেন, চোর চোর ধরে মারতেছেন, চোর শাস্তি পায় না? নাই, পায়। এখন বললেন না, এই শাস্তি দিলে হবে না, ওটার মাথা ন্যাড়া করে দাও, গলায় জুতার মালা দাও। সমাজের যত বাচ্চা ছেলেগুলো আছে, সামনে একটা টিন জাতীয় কিছু বেঁধে দিয়ে ওই বাচ্চাদেরকে বলো পাথর দিয়ে ঢেলা, পিছনে লাঠি দিয়ে তাড়া করো, গোটা কিশোরগঞ্জ বাজার ঘুরায়া মসজিদের সামনে আনো। ঘরের ভিতরে মারলেও চোর শাস্তি হয় না? নাই, হয় না? এবার মারতেছেন ঠিকই, আবার উল্টা মাথা নেড়া, মুখে কালি, গলায় জুতার মালা। বলেন চোরের শাস্তি আগের চেয়ে এখন বেশি না কম? শারীরিক টর্চার তো আছে, একটা মানসিক লজ্জা পাইছে না? আমার মনে হয় যারা আসে নাই ওরা তো আল্লাহর আয়াতকে শুনিও না শোনার ভান করছে। আবার তাদের একটা পাপ, আল্লাহ তাদেরকে ওই কঠিন শাস্তি দিবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যারা আসছেন তাদের জন্য আল্লাহ আরো বেশি আপনাদের হাত বেঁধে দিয়েছেন, শুনলেই মানা লাগবে, এই আয়াতের দাবি তাই, যদি কথা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত হয়। এবার আসেন আমাদের কথা। এই মুহূর্তে আমি আরেকটু কথা বলি, ওয়াজ আমার বড় ভাই করবেন, আপনারা শুধু একটু বসুন, ধৈর্য ধরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 2 নম্বর আয়াতে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা বের, ভালো কাজ, তাকওয়া, যে কাজে আল্লাহ ভীতি তৈরি হয়, এরকম কাজ সমাজে প্রমোট করো। এটা করার জন্য নিজেরা প্রতিযোগিতায় লিপ্ত হও, অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার নোংরামি ছড়ায়, পাপ ছড়ায়, হিংসা বিদ্বেষ ছড়ায়, সর্বোপরি মন্দ ছড়ায়, এরকম কোন কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। আর তাওহীদ ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন আপনারা, এটা এই ফাউন্ডেশনটি গত সেপ্টেম্বরে, রাশেদ ভাই, গত সেপ্টেম্বরের কাছাকাছি এই সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে পরে এক্সাক্ট তারিখটা ওনারা জানেন। আমি তখন থেকে ফাউন্ডেশনের সাথে জড়িত আছি, বিভিন্ন সভা সেমিনারে আমরা গিয়েছি, কথা বলতেছি, আমরা অনেককে সহযোগিতাও করেছি। তবে এই সহযোগিতা শুধুমাত্র আমাদের পকেট থেকে নয়, এই সহযোগিতার জন্য আমরা সমাজের বিত্তবান মানুষদের কাছে আমরা এই মেসেজটা পাঠিয়েছি। আমরা বলেছি যে আমরা কোনো অবহেলিত মানুষকে সহযোগিতার জন্য, এটা হলো মূল লক্ষ্য। যেমন আপনাদের এখানে আজকে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হবে মর্মে আমি জেনেছি। আমরা কয়েকদিন আগে গঙ্গাচড়ায় ওইরকম একজন রোগীকে একটা ছোট্ট ব্যবসা করার জন্য কিছু পুঁজি শেখ রাফিউল ফাহাদ বিন মাহমুদ ভাইয়ের হাত থেকে দেওয়া হয়েছে, এরকম সেমিনার করার পরে। আমরা এই উদ্দেশ্যে আর তাওহীদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। এছাড়াও আমাদের ভিশন হলো, একদম প্রান্তিক এলাকায় কোনো মেধাবী বাচ্চা যদি থাকে, বাচ্চার পড়াশোনা খরচের অভাব,
আমাদেরকে যদি জানানো হয় বেতাওফিকিল্লাহ, আমরা সেই বাচ্চার পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে। আমাদের কিচ্ছু করার নাই, আল্লাহর রহম এবং আপনাদের সহযোগিতা এই কাজে আমাদেরকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। আমরা সেই দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি এবং আমরা আপনাদেরকে আহ্বানও জানাই, আর তাওহীদ ফাউন্ডেশনের পতাকার নিচে আপনারা সাড়া দেবেন, আপনারা নিজেরাও থাকবেন। আপনাদের প্রত্যেকটি দান, আপনাদের প্রত্যেকটি প্রচেষ্টা টু দা পয়েন্ট, 100/100, মিআ ফিল মিআ, 100-100, কোন ধরনের খেয়ানত ছাড়া নির্দিষ্ট হকদারের কাছে পৌঁছে দিতে হবে, পৌঁছে দিব আমরা ইনশাআল্লাহ। জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। বিত্তবান যারা আছেন সমাজে, তাদের অর্থে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের হক দিয়েছেন। সাইল যারা যাচনাকারী, যাদের অভাব, সাইল মানে অভাবী, ওয়াল মাহরুম যারা তার অধিকার থেকে বঞ্চিত। পৃথিবীর জমিনে একজন স্বাভাবিক মানুষ হিসেবে তার যে প্রাপ্তি দরকার, কোন কারণে সে এটা থেকে বঞ্চিত, এই মানুষটার হক আপনার ঘরে আল্লাহ দিয়েছেন। আপনি মনে করেন যে আমি জ্যৈষ্ঠের খর রৌদ্রে পিঠ পুড়িয়ে ধান উৎপাদন করি, আমি ঠেলা মজুর ইত্যাদি কাজ করে ইনকাম করি, এই জায়গায় আবার গরিবের হক আসে কিভাবে? আমার ভাইরা, যদি আপনি তাই মনে করেন, তাহলে এবার আপনার কাছে একটা প্রশ্ন। সূরা আনকাবুতে একখান আয়াত এসেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। বলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করায় কে? কে বর্ষণ করায়? আল্লাহ বর্ষণ করায়। এই মৃত জমিনকে ওই বৃষ্টির মাধ্যমে সজীব করেন কে? যখন গোটা জমিন কাঠ ফাটা ফেটে যায়, জমিনের ঘাসগুলো যখন মরে শুকিয়ে যায়, পশু প্রাণীগুলো যখন উদ্দেশ্যে জিকির করতে থাকে, আল্লাহর কাছে পানি প্রার্থনা করতে থাকে, সেই মুহূর্তে আপনার আমার মহান রব এই পৃথিবীর জমিনে পানি বর্ষণ করেন। ওই ঘাসগুলোর যে শিকড়টা জমিনে লেগে আছে, ওই শিকড়টা আবার সজীব করেন। ওই দুব্বা ঘাস পরের দিন, দুদিন পরে সকালবেলা দেখবেন হাঁটতে হাঁটতে গতকাল যে ঘাসটা শুকনো মরে ঠনঠনা জমিনে পড়া ছিল, আজকে সেই ঘাসটার একটা সজীব অঙ্কুর বেরিয়েছে। আপনি তো জমিনে ঘাস রোপণ করেছেন, ঘাস আপনি বড় জোর পটাশ ছিটিয়েছেন 5 কেজি, ইউরিয়া ছিটিয়েছেন 10 কেজি, এটা তো আপনি আপনার ভবিষ্যৎ উদ্বিগ্নতা থেকে ছিটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, আফা রাআইতুম মা তাহরুসুন। হে পৃথিবীর মানুষ, একবার কি চিন্তা করে দেখেছো যে শস্য তোমরা জমিনে ফলাও, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি ওই শস্য উৎপাদন করো? ওই শস্য কি তোমরা ফলাও নাকি আমি আল্লাহ ফলাই? কে ফলান বলেন? এই ঘাসের ভিতরে এত বড় শীষ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, তোমাদের একটি দানাকে আমি বীজ হিসাবে নিয়ে সেখানে 7টা, তারপরে একটা শীষকে 70টা 700 দানা পর্যন্ত পরিবর্তন করি। সম্মানিত উপস্থিতি, তাহলে যে আল্লাহ এত সুন্দর করে, নিপুণ করে আপনাকে তৈরি করলেন, আপনার মুখে রুজি জোগালেন, সেই আল্লাহর দেওয়া জমিনে আপনি উৎপাদন করে আপনি নিজেকে হামবড়া মনে করেন যে না, আমার সম্পদে কারো কোনো ভাগ নাই, এটা জ্যৈষ্ঠের খররৌদ্রে নিজেকে পুড়িয়ে আমি নিজে উৎপাদন করছি। বলেন, একটা শস্য দানা পৃথিবীর কোনো মানুষ
কিয়ামত পর্যন্ত চিন্তা করলেও কি উৎপাদন তৈরি করতে পারবে? আমি জানি না এই হাদিসের সত্যতা কত, সবকিছু জানবো এমনটা নয়। কোন একটা কিতাবে আমি পড়েছিলাম, আমি জানি না সত্যতা কত, যদিও আপনাদের সামনে এই হাদিস বলা আমার জন্য শোভনীয় নয়, তারপরেও বলছি। একটা শস্য দানা তৈরি করতে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা কাজ করে। আচ্ছা বলেন তো, ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ কোনো কাজ করার ইরাদা করেন, ইচ্ছা করেন, তখন আল্লাহ শুধু বলেন কোন, এই তুমি হয়ে যাও, ফায়াকুন, অটো চক্রে তা হয়ে যায়। এটা কি আল্লাহর পরিশ্রম নয়? এটা কি আল্লাহর হুকুম নয়? আল্লাহ প্রত্যেকটি দানা তৈরি করার জন্য কোরআনের এই আয়াত আপনাকে শেখাচ্ছে, কোরআনের এই আয়াত আপনাকে তথ্য দিচ্ছে। আল্লাহর প্রত্যেকটি তৈরি দানা আল্লাহর এক একটি হুকুমের অবতারণা। সেই হুকুম আপনি খাচ্ছেন বসে, আপনি মনে করছেন না আমার এখানে কারো কোনো হক নাই, যা পাবো সব নিজের পেটে ঢুকাবো। সম্মানিত ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অলমোস্ট প্রত্যেককেই স্বাবলম্বী করেছেন, অলমোস্ট প্রত্যেককেই। আপনারা জানেন আপনাদের নিজস্ব একটা দায়িত্ববোধ আছে। মনে রাখবেন, যদি ভালোতে অংশগ্রহণ করেন, খারাপ থেকে নিজেকে গুটিয়ে নেন, তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মনে রাখবেন, যদি ভালোটা করেন, খারাপ থেকে নিজেকে গুটিয়ে নেন এবং এটা প্রচার এবং প্রসারের জন্য কাজ করেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমি বলিনি, বলেছেন আপনার আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দলিল সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে শ্রেষ্ঠ করে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালোতে অংশগ্রহণ করো, ভালোটাকে প্রমোট করো, ভালোটা ছড়িয়ে দাও, ভালোর আদেশ করো, ভালো যেটা কল্যাণ সেটাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়টাকে দাবিয়ে দাও, অন্যায় থেকে মুখ ফিরিয়ে নাও, অন্যায় যেখানে সেখানে তোমাদের শাসন চালাও। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস করো। আমার ভাইরা, এই আয়াতে আমার তেলাওয়াতকৃত আয়াতের ছোট্ট একটি আলোচনা শেষে আমি নেমে যাব। আমার ভাইকে, ভাই কত মিনিট চালাবো আমি বলেন? বকুল ভাই, এটা পরিচালনা কি করছেন? আমাদের এটা তো এশাতেই শেষ হবে না, এশার নামাজের আগেই তো শেষ হবে। আপনাদের এখানে আজান কখন হয়? ৮টায়। তাহলে এখন বাজে 6:30। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা বসেন, একটু ধৈর্য ধরে বসবেন। আমি এখন যে কথাগুলো বলবো এটা আপনার ঈমানি ব্যাপার। এতক্ষণ পর্যন্ত কিভাবে ভালোতে তাআওয়ানাত করা যায়, সহযোগিতা করা যায়, সে ব্যাপারে কথা বলছি। আমি বলছি যে আপনারা আত-তাওহীদ ফাউন্ডেশনকে সহযোগিতা করবেন। আপনাদের এই সহযোগিতা এই পতাকার মাধ্যমে যোগ্য যার দরকার তার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। একটু পরে রাশেদ ভাই যেনারা আসতে চাইবে আপনারা নাম লিখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে যে আয়াত থেকে বলছি, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আমার ভাই, পৃথিবীর জমিনে যত কাফের এসেছে, যারা মূর্তি পূজা করে, যারা গাছ পূজা করে, যারা পাথর পূজা করে, প্রত্যেকটা মানুষকে যদি আপনি মনে করেন, যদি বলেন তুমি বলো তো তোমাদের এই পাথর এটা আল্লাহর একটা সৃষ্টি, এই পাথর তোমরা জানো এটা নড়তে পারে না, তোমাদের কোনো সহযোগিতা করতে পারে না। তোমরা যে গাছের পূজা করো, তোমরা জানো তোমাদের এই গাছ তোমাদেরকে কোনো সহযোগিতা করতে পারে না। হাকিকাতান তারা এটা বিশ্বাসও করে। যদি তাদেরকে বলেন তোমরা যে দেব দেবী নিজের হাতে বানাও, তোমাদের সেই দেব দেবী তোমাদেরকে কোনো সাহায্য করতে পারে না। তা তোমরা কি বিশ্বাস করো যে আল্লাহ বলতে একজন আছে, এই গাছের একজন স্রষ্টা আছে, এই চন্দ্রের একজন স্রষ্টা আছে, এই সূর্যের একজন স্রষ্টা আছে? তোমরা কি এটা বিশ্বাস করো? আল্লাহর ভাষায়
তারা যে বিশ্বাস করে তার প্রমাণ এই কোরআনে হাকিমের ভিতরে আছে। আল্লাহ তাআলা একই সূরা আনকাবুতে বলছেন, সূরা বাকারাতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, মক্কার কট্টর কাফিরদেরকে আপনি জিজ্ঞেস করেন, বলো আসমান এবং জমিনের স্রষ্টাকে। লা ইয়াকুলুন্না, আল্লাহ তাআলা লাম তাকিদ ওয়া নুনে তাকিদ সাকিলা এটা ব্যবহার করে বলছেন, অবশ্যই 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 তারা বলবে আল্লাহ। খালাকাহুন্নাল্লাহ, এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এটা কে বলবে বলেন তো? পৃথিবীর সবচেয়ে কট্টর কাফের, বড় কাফের যে, এবং এই কাফের গুলো যে আল্লাহকে বিশ্বাস করতেন, ওরা যে জানতেন আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া অন্য কেউ নয়, তাদের লাত মানাত হবল উজ্জা এগুলো কেউ আসমান এবং জমিন সৃষ্টি করতে পারে নাই, এটা যে তারা বিশ্বাস করতেন, এই ব্যাপারে সূরা আনফালের 18 নম্বর আয়াত এখানে আসছে। যখন আবু জেহেল বদরের যুদ্ধে যাচ্ছেন আল্লাহ নবীর বিপক্ষে যুদ্ধ করার জন্য, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ওই আয়াতের শানে নুজুল দেখবেন, আসবাবুন নুজুলিল কোরআনের ভিতরে আয়াতের শানে নুজুল এসেছে। যেই মুহূর্তে সে যাচ্ছে কাবার গিলাফে হাত দিয়েছে, হাত দিয়ে বলছে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিদারাতাম মিনাস সামা। হে আল্লাহ, যার বিরুদ্ধে যাচ্ছি, মুহাম্মাদের বিরুদ্ধে যাচ্ছি, ওই মুহাম্মদ যদি তোমার পক্ষ থেকে সত্য দ্বীনের অধিকারী হয়, ফাআমতির আলাইনা হিদারাতাম মিনাস সামা, তাহলে আসমান থেকে তুমি আমাদের উপরে পাথর বর্ষণ করো, আও ইতিনা আযাবান আলীম, অথবা আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করো। বলেন তো এটা কার কথা? আবু জেহেল এইভাবে দোয়া করছে কাবার গিলাফ ধরে। সহিহুল বুখারীতে মর্মে হাদিস এসেছে। তো আবু জেহেল যদি আল্লাহকে নিরঙ্কুশ সৃষ্টিকর্তা মনে না করতেন, তাহলে কি ও কাবার গিলাফ ধরে এই দোয়া করে? আপনাদের কি মনে হয়? আবু জেহেল আল্লাহর নিরঙ্কুশতায় বিশ্বাস করতেন না? করতেন। আবু জেহেল ঈমানদার নয়। কেন ঈমানদার নয়? ঈমান শব্দের মূল অর্থে আমরা গোলক ধাঁধায় পড়ে আছি, তবু আমরা আবু জেহেলকে ঈমানদার বলতে পারি না। কেন পারি না? শোনেন, একটা উদাহরণ দেই আপনাকে। পৃথিবীর জমিনে আমরা সবাই জানি আমাদের বাবা আছে। কেউ কি বলতে পারবেন যে আমার বাবা নাই? সবাই জানেন না? সমাজে ঘুরতে ঘুরতে দেখবেন বাবার বয়সে হাজারো মানুষ আছে, সবগুলো মানুষকে আমরা বাবা বলি না, সবগুলো মানুষকে বাবা বলে স্বীকার করি না। ওই ছোট্টবেলায় মা শিখিয়ে দিয়েছে, ওই পাকা দাড়িয়ালা লোক, এই লোকটা তোমার বাবা, একেই তুমি বাবা বলে ডাকো। যখন আমরা ওই লোকটাকে বাবা বলি, তখন ওই লোকটাকে আমরা বাবা বলে স্বীকৃতি দেই। কি দেই বলেন তো? স্বীকৃতি দেই, বিশ্বাস করি বাবা আছে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যাকে আমরা বাবা বলছি তিনি স্বীকৃত আমাদের বাবা, আমার বাবা। আমি যাকে আব্বা বলে ডাকি তিনি আমার কাছে স্বীকৃত, তিনি আমার বাবা। আপনি যাকে বাবা বলে ডাকেন তিনি আপনার কাছে স্বীকৃত, তিনি আপনার বাবা। ও ভাই, আপনি যাকে বাবা বলে ডাকেন তিনি আপনার বাবা, এটা শুধু বিশ্বাসের, এটার নাম হলো স্বীকৃতি। এটার নাম কি? স্বীকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে মানুষ, তুমি সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। যেই মুহূর্তে আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই ঈমান যদি আপনাকে এই সাক্ষী দেয় সালাত আদায় করা ফরজ, তাই আমি আজ থেকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করব, সময় মতো আদায় করব, রাসূলের সুন্নাহ মেনে আদায় করব। মনে রাখেন, সালাত প্রতিষ্ঠার জন্য 3টি শর্ত মাস্ট। আপনাকে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে, রাসূলের সুন্নাহ মতো আদায় করতে হবে, মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে হবে। পুরুষ মানুষের জন্য এটা বাঞ্ছনীয়। আপনি যদি মনে করেন আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, তাহলে এটা আল্লাহর আদেশ। এই আদেশ যখন আপনি পালন করার জন্য মসজিদে ছুটে আসছেন, তখনই কেবল আপনি আল্লাহকে বিশ্বাসও করছেন, আর আল্লাহ যে আপনার রব, সেই রবকে ভয় করে মসজিদে আসছেন তার আদেশ হেতু। তখন বুঝতে হবে রব শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এবার ওই রবকে আপনি রব হিসেবে স্বীকৃতিও দিয়েছেন।
কথা কি বোঝা যায়? আপনি রবকে বিশ্বাস করেন কিন্তু আপনার স্বীকৃতির অভাব, যার কারণে আপনাকে 5 ওয়াক্ত সালাতে খুঁজে পাওয়া যায় না। আপনি রবকে বিশ্বাস করেন কিন্তু আপনার স্বীকৃতির অভাব, যার কারণে রমজান মাসে হেলায় খেলায় আপনি 30টা অথবা 29টা রোজা সিয়াম, আপনি এই সিয়াম থেকে বঞ্চিত হন। আপনি আল্লাহকে স্বীকৃতি দিতে পারেন নাই, আপনি আল্লাহকে স্বীকৃতি দিতে পারেন নাই মর্মে আপনি রাতের অন্ধকারে আপনার বাড়ির পাশে যে মুসলিম ভাই, এই ভাইয়ের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করছেন। তাহলে বলেন, ঈমান সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থে এসেছে, আল ঈমান হুয়া আল ইতিরাফ লাইসা বিল ইনকিয়াদ। ঈমান শব্দের অর্থ শুধু বিশ্বাস নয়, বরং ঈমান শব্দের অর্থ হলো আল্লাহকে স্বীকৃতি দেওয়া। কি দেওয়া বলেন? আল্লাহকে কি দেওয়া? আল্লাহকে স্বীকৃতি দেওয়া। ঈমান শব্দের অর্থ শুধু বিশ্বাস করা নয়। যে এক্সাম্পল আমি আপনাকে দিয়েছি বোঝানোর জন্য, বাবা পৃথিবীতে আছে সবারই, এটা আমরা সকলে বিশ্বাস করি, কিন্তু যাকে বাবা বলছি তিনি আমাদের স্বীকৃত বাবা। আল্লাহ একজন আছে, আবু জেহেল বিশ্বাস করেছেন, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা বিশ্বাস করেছে। এমনকি সূরা বাকারাতে ওই বনি ইসরাইলের কাহিনী বর্ণনাতে আল্লাহ তাআলা বলছেন, ও মুসা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। তাফসীরে দেখেছি মাঝে মাঝে রাতের বেলা ফেরাউন পাহাড়ের চূড়াতে উঠতেন। কোথায়? রাতের বেলা, গভীর অন্ধকার রাত, পৃথিবীর কেউ দেখে না, ফেরাউন একা একা পাহাড়ের চূড়াতে উঠতেন, উঠে বলতেন, ও আল্লাহ তুমি একজন আছো, বিশ্বাস করি মাহবুদ, কিন্তু ওই কিপ্তির গোষ্ঠী বনি ইসরাইল, কি জানো, বনি ইসরাইল, এদেরকে আমি স্বীকৃতি দিতে পারি না, যার কারণে আল্লাহ আমি বাধ্যত তাদের বিরোধিতা করি। সম্মানিত উপস্থিতি, তবুও আবু জেহেলকে, ফেরাউনকে কেউ ইমানদার বলে? বলেন তো, আবু জেহেলকে কি বলি? হুয়া রাইসুল কুফার, সে হচ্ছে কাফিরদের নেতা। আমার ভাইরা, আমি সেদিক যাচ্ছি না। আপনি আমি তো আল্লাহকে বিশ্বাসও করি, আবার আমরা সেই আল্লাহর ইবাদতও করি। করি কি করি না? করি না? আমরা তো পাক্কা ইমানদার, আমরা তো ইমানের দাবিতে পাক্কা। কিন্তু ভাই, আপনি আল্লাহকে কি চেনেন? আল্লাহকে চেনেন? বলেন, আল্লাহর কি গাঠনিক কাঠামো আছে কিনা, নাকি নাই? আল্লাহর থাকার জায়গা আছে কিনা? আল্লাহ কথা বলেন কিনা? আল্লাহর হাত আছে কিনা? আল্লাহর পা আছে কিনা? জানেন এগুলো? দেখেন তো কত মৌলবী সমাজে সয়লাভ হয়ে গেছে ভাই। আপনার ঈমান হরণ করার জন্য মৌলবীরা এক পায়ে খাড়া। মৌলবীর সমাজে কিন্তু অভাব নাই। ছোট মৌলবী, বড় মৌলবী, বড় টুপির মৌলবী, ছোট টুপির মৌলবী, দাঁড়িয়া মৌলবী, পেটুয়া মৌলবী, পেট নাই এমন মৌলবী, হালকা মৌলবী, পাতলা মৌলবী, মোটা মৌলবী, মোসারু মৌলবী, নাই মোস সেও মৌলবী। আছে না নাই বলেন তো? আলহামদুলিল্লাহ। মৌলবী যদি সমাজে বেশি হয়, দিন চর্চা বেশি হওয়ার দরকার আছে না নাই? মৌলবী বেশি হোক, এটা আমরা চাই। মৌলবী বেশি হবে, মৌলবী বেশি হবে। আমি আপনাদের পাশের এলাকার মানুষ, আমার বাড়ি এই কাকড়ার বাজার, চেনেন আপনারা? এই জন্য আপনাদের মতো করে কথা বলছি। আমাদের নীলফামারীর ভাষায় হুজুরকে মৌলবী বলে, বলে না? তো মৌলবী যত বেশি হবে, সমাজের দ্বীনের চর্চা তো তত বেশি হওয়া দরকার, তাই নয় কি? তো মৌলবীর এত তারতম্য, এই মৌলবী দ্বীনের সবচেয়ে বড় ক্ষতিকারক পদার্থ বলে পরিগণিত হচ্ছে। এজন্য সেই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাস জামানা লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা আল উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা তাখরুজু মিনহুমুল ফিতনা ওয়া হুম তাউদুন। রাহু ইমাম মালিক। সম্মানিত ভাইরা, এই হাদিসের অর্থ এমন একটা সময় আসবে যখন দেখবেন ইসলাম শুধু নামমাত্র থাকবে, কোরআন শুধু অক্ষর সদৃশ্য হয়ে থাকবে, মসজিদগুলো হবে চকচকা কিন্তু হিদায়াত শূন্য।
মাসাজিদুহুম আমিরা, মসজিদ গুলো হবে একবারে চকচকে ঝকঝকে উজ্জ্বল। মসজিদ এসি টাইলস করা বড় বড় বিল্ডিং হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত শূন্য হবে। আচ্ছা, মসজিদ যে হেদায়েত শূন্য হবে কার কারণে? হ্যাঁ, মুসল্লিরও আগে বড় ক্রেডিট মসজিদ হেদায়েত শূন্য হওয়ার জন্য এই মসজিদের ইমাম। কি বলেন তা? ইমাম। নবী এই পর্যন্ত বলে থামেন নাই, আরো বলছেন আল উলামাউহুম শাররুন, ওই যুগের আলেমরা হবে সবচেয়ে নোংরা, তাহতা আদিমিস সামা, আসমানের নিচে। তাখরুজু মিনহুমুল ফিতনা, তাদের কাছ থেকে ফিতনা বের হবে। ওয়াহুম তাউদুন, এবং তারাই ওই ফিতনায় জর্জরিত হবে। ফিতনায় জর্জরিত হয় কেমনে? এক মৌলবি ভুল ফতোয়া দেয়, আর এক মৌলবি পিটুনি খায়। কথা বুঝেন নাই? আমি যদি মৌলবীদের ব্যাপারে আজকে বক্তব্য দেই, 1 ঘন্টা বক্তব্য দিতে পারবো আরো, কিন্তু আমি যাব না। আমি আপনাকে একটা জায়গায় দাঁড় করাবো ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে। তা ভাই, হুজুর থেকে সাবধান হওয়া লাগবে কি লাগবে না? যদি জুব্বা টুপি আর দাড়ি দেখেন আপনি, তো আপনি তো মনে করেন ওই যে জিবরাইলের ছোট ভাই জমিনে আসছে কেবল। এখন যা বলবে সব টাটকা সুন্দর কথা বলবে, আর সেটা আমার জন্য শিরোধার্য। হুজুর বললেই কি গ্রহণ করা লাগবে? হুজুর যদি দলিল সমেত বলে তাহলে গ্রহণ করা লাগবে, আর যদি দলিল ছাড়া বলে তাহলে ডাস্টবিনে নিক্ষেপ করা লাগবে। কোথায়? ওই কথা ইমাম আবু হানিফা বলছে, আমি বলি নাই। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছে, ইযা রাআইতুম কাউলি ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু কাউলি ওয়া খুযুল কিতাব। তোমরা যখন দেখবা আমার কথা কিতাব আল্লাহর কোরআন ওয়া সুন্নাহ সুন্নাতের বিপরীত হয়, ফাতরুকু কাউলি, আমার কথা নিক্ষেপ করো, ছুঁড়ে ফেলে দাও, ঘৃণা করে ফেলে দাও, ওয়া খুযুল কিতাব, ওই কিতাব গ্রহণ করো, ওই সুন্নাহ গ্রহণ করো। কার কথা? আমি রমজান আলী আশরাফির কথা, যার নামে মাযহাব প্রতিষ্ঠিত করেছে এই দেশের মানুষ, এই বিশ্বের মানুষ, সেই একজন ইমাম শাফি রাহমাহুল্লাহর কথা। আর আবু হানিফা রাহমাহুল্লাহ বলছে, কারো উপরে আমার কথা গ্রহণ করা জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত সে জানে না আমি কোন জায়গা থেকে কথা গ্রহণ করছি। তাহলে বলেন, মুসলমানের ঈমান রক্ষার্থে কোরআন হাদিসের দলিল আগে নাকি হুজুরের কথা? ভাই, একটা নিয়ত করতে পারবেন আজকে এই সেমিনার থেকে যে হুজুর আমার এই সমস্যা, আপনি আমাকে এই সমস্যাটা সমাধান করার জন্য যে আয়াত আর যে হাদিস থেকে দলিল দিবেন, সমাধান করবেন, ওই আয়াত আর এই হাদিস নম্বরটা আমাকে একটু বলেন। আয়াত নম্বরটা বলেন, বা কোন সূরাতে আছে সেটা একটু বলেন। হাদিসটা কোন কিতাবে আছে, নম্বর লাগবে না। এখন আমরা যখন নম্বর বলি তখন বলে যে নম্বর বাজ হুজুর। নম্বর বললে দিন বুঝতে সুবিধা হয় না। আপনাকে বলি যে সহিহ বুখারীর 6699 নম্বর হাদিস, তা আপনার সুবিধা হইল না ভাই? আমি যদি বলি সূরা রুমের 30 নম্বর আয়াত এটা, তা আপনি কি গোটাল কোরআন খুলবেন? একেবারে 30 নম্বর সূরা রুম আয়াত নম্বর 30, সেখানে গিয়ে পাইছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। এবার আসেন, হুজুর থেকে সাবধান। হুজুর আপনাকে বলছে, এই আল্লাহর কিন্তু কোনো মুখমণ্ডল নাই, আল্লাহ কিন্তু কথা বলে না, আল্লাহর কোনো অবতার করা যাবে না। তাহলে তুমি মুজাসসিমা হবে, তাহলে তুমি দেহবাদী হবে, তাহলে তুমি আল্লাহর কাঠামো দাঁড় করবে, আল্লাহর সাথে শরীকি করবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। শিরিক থেকে বাঁচার জন্য এই জমিনে আহলুল হাদিসের আলেমরা যতটা তৎপর, অন্য কোন মতের আলেম অতটা তৎপর কি? সেই আহলুল হাদিসদেরকে মুজাসসিমা তহমত দেয়। আমার ভাই, আপনাকে কয়েকটা দলিল বলি আল্লাহর যে গাঠনিক অবয়ব আছে। দেখেন, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন আয়াতের সূরা? কোন সূরার আয়াত? সূরা রহমান। পাইছেন? আচ্ছা, এটা সূরা রহমানের কত 26-27 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা কসাসের 88 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। এই যে ওয়াজহুহু, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহু, শুধুমাত্র তোমার রব ধ্বংস হবে না। এখানে ওয়াজহুন, এই বিজ্ঞ আলেম আমার বড় ভাই আছেন, ভাই ওয়াজহুন মানে মুখমণ্ডল না?
ওজন মানে দেহ না, ওজন মানে গাঠনিক অবয়ব না। পৃথিবীর কোন জমিনে ওয়াজহুনের অন্য কোন ডিকশনারিতে ওয়াজহুনের কি অর্থ করা আছে? যারা এটার বিরোধিতা করে ওজন আমাকে দেখায়। আয়াত বলছে আল্লাহর মুখমণ্ডল আছে। কি আছে? আচ্ছা যদি নাই থাকে, ওই যে মাযহাবী ভাইরা বলে যে আমাদের ইমাম জীবনে ৯৯ বার আল্লাহকে দেখছে। কয়বার? তা তিনি কি দেখলো বলেন তো? নাউজুবিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর নামে এই তিনটা কথা বলে তাহলে সে স্পষ্ট নবীর নামে মিথ্যা কথা বলে। কোন ব্যক্তি যদি বলে যে মিরাজে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, ফাকাদ কাযাবা আলা মুহাম্মদ, ওই ব্যক্তি মুহাম্মাদের উপরে মিথ্যা কথা বলেছে। কোন ব্যক্তি যদি আর হযরতে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইনি বলছেন, আমি রাবীর নাম ভুলে গেলাম, উনি বলছেন ইয়াজিদ, তিনি বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাকা, আপনি কি আপনার রবকে দেখেছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া নূরুন আন আরাহু, আরে তিনি তো নূর, আল্লাহ তো নূর। আন আরাহু, আমি কেমনে আল্লাহকে দেখি? ওই হাদিস মুস্তাদরাকে হাকিম সূরা মুয়াত্তা মালিকের ভিতরে আছে। তো আল্লাহকে তিনি দেখেন নাই হাদিস বলছেন। আবার দেখেন আল্লাহর নবীর কথাটা এখানে রাখলাম, এই দেখেন সূরা আরাফের 143 নম্বর আয়াত আসছে। মুসা আলাইহিস সালামের কাছে তার কওম জিজ্ঞাসা করলো, এছাড়া সূরা বাকারাতে আসছে, ও মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, ও মুসা তোমার রবকে না দেখা পর্যন্ত ঈমান আনবো না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছেন মুসা লান তারানি, মুসা পৃথিবীর জমিনে আমাকে দেখা যাবে না। তো ওনারা আল্লাহ তাআলা মুসাকে দেখা দিলেন না পৃথিবীতে, মুহাম্মদ সাল্লামকে স্পেশাল ভাবে ভ্রমণে নেওয়ার পরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লামকে দেখা দিলেন না। ইমাম আবু হানিফা কি মুসার চেয়েও বড়? ইমাম আবু হানিফা কি রাহমাতাল লিল আলামিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড়? আকারে বড়, মর্যাদায় বড়, কোন দিক থেকে বড়? তো তিনি তো পৃথিবীর জমিনে ৯৯ বার দেখলেন। আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকু, তোমাদের চোখগুলো আল্লাহকে দেখতে পারে না পৃথিবীর জমিনে, তবে আল্লাহ তোমাদেরকে সার্বক্ষণিক ওয়া হুয়া রাকিব, পর্যবেক্ষণ করেন। তবে মরার পরে মানুষ আল্লাহকে দেখবে নাকি দেখবে না? আজান মিশকাতে ঢুকি, মিশকাতুল মাসাবি কিতাবু আহওয়ালিল কিয়ামাত ওয়া বাদিল খালক, সিফাত বাবু রুয়াতিল্লাহ, এই অধ্যায়ে ফাসলুল আউয়ালে সহিহ মুসলিম বুখারী 2 বারাতে হাদিস এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, নাদা মুনাদিন, একজন ডাকনেওয়ালা ডাক দিবেন, ইয়া আহলুল জান্নাহ, হে জান্নাতবাসীরা, আতুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি কিছু চাও? আমি তোমাদের চাওয়াটা পূর্ণ করে দেব, আরো তোমাদেরকে আমি যা পুরস্কার দেব। জান্নাতীরা বলছে, আল্লাহ আলাম তাবিয়াদু উদুহানা ওয়া তাদতুনাজিনা মিনান নার ওয়া তাদখুলনাল জান্নাহ, ও আল্লাহ আর তোমার কাছে কি চাই? আল্লাহ তুমি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, জান্নাতে ঢুকিয়ে দিয়েছো, আমাদের মুখমণ্ডলগুলো উজ্জ্বল করেছো, আল্লাহ আর তো কিছু চাই না। ফায়ুরফাউ হিজাবান, একটা পর্দা উঠিয়ে দেওয়া হবে, ফায়ানজুরু ইলা রাব্বিহিম ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম, বলেন আল্লাহু আকবার। ওই যে পর্দাটা উঠে যাবে, জান্নাতীরা এতক্ষণ পর্যন্ত জান্নাতের যত নাজ নিয়ামতে ছিল, ওরা মনে করবে এর চেয়ে প্রিয় জান্নাতে আর কিছু নাই। এই যে আল্লাহকে দর্শন, আল্লাহকে আমরা দেখতেছি, এইটার চেয়ে বেশি কিছু জান্নাতে আর নাই, এটার চেয়ে বড় কিছু জান্নাতে আর নাই। সূরা ওয়াকিয়ার ভিতরে আসছে, উযুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের ময়দানে ওই দিন বিচার ফয়সালার পরে কিছু মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে। কি হবে? উজ্জ্বল হবে কেন? ইলা রাব্বিহা নাযিরা, ওরা তাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, বিনয়ের সাথে প্রশ্ন, যদি আল্লাহর আকারই না থাকে তো জান্নাতে গিয়ে আপনি আমি কি দেখব? 1 নম্বর পয়েন্ট গেল। তাহলে সাবেত হলো আল্লাহর আকার আছে। আমি কিন্তু বলিনি কেমন আকার আছে, ভুল বুঝবেন না।
আমি কিন্তু বলিনি কেমন আকার আছে। এবার আমি কোটেশন গুলো শুধু দিচ্ছি, আপনি বাড়ি থেকে মেলান। দেখেন আল্লাহ কথা বলেন, এই জন্য আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম। এইটাকে যদি কেউ সৃষ্টি বলে তাহলে মুতাজিলা আকীদার সাথে সংঘর্ষ হয়। মুতাজিলারা এবং জাহমিয়ারা আল্লাহর কোরআনকে আল্লাহর কথা বলে, মানে আল্লাহর সৃষ্টি বলে, আল্লাহর কথা বা আল্লাহর কালাম বলতে চায় না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মাইর খেয়েছেন, তাকে 4 পর্যায়ে নির্যাতন করা হয়েছে। তিনি তারপরেও আল্লাহ যে কথা বলেন এই অর্থে কোরআন আল্লাহর কালাম, এইটা তিনি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের বাড়িতে আকীদা আল ওয়াসিতিয়া আছে? কার কার বাড়িতে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আকীদা আল ওয়াসিতিয়া, ওখানে দেখবেন আল কোরআন কালামুল্লাহ, এই বাবের ভিতরে বিস্তারিত কথা এসেছে প্রায় 4 পাতা জুড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এই জিহাদের ঘটনা আসছে। তিনি ওই যে খলিফা মানসুরের সময়কাল থেকে পরবর্তীতে 5 জন খলিফার সময় যে যুদ্ধ করেছেন, যে মুজাহাদা করেছেন, সেটা আছে ওখানে, পাবেন এই দলিল। এছাড়াও সূরা মাইদাতে আসছে, আল্লাহ কথা বলেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী যখন মক্কার মুশরিকরা আপনার কাছে আশ্রয় চায় ফাআজিরহুম, তাদেরকে আপনি আশ্রয় দেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তারা যেন আমার কালাম মানে আল্লাহর কালাম শোনার তৌফিক পায়। তাহলে আল্লাহ কথা বলেন, কি বলেন? আল্লাহ কথা বলেন। এবার আসেন, আল্লাহর হাত আছে না? হাত আপনাদেরকে বলছি, আল্লাহ কোথায় আছেন এটাতে পরে আসি। আল্লাহর হাত যে আছে এই ব্যাপারে আপনারা পাবেন সূরা সাদ এর 75 নম্বর আয়াত। ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা লিমা খালাকতু ইয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ ইবলিসকে বলছে, ইবলিস আমি যাকে আমার 2 হাতে বানাইছি তুমি তাকে সাজদা করলে না কেন? কে তোমাকে মানা করছে? তুমি কি তার চেয়ে বড় নাকি তার চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ? তুমি কি অহংকার প্রদর্শন করছো? তাহলে আল্লাহ বলছেন লামা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে আমার 2 হাতে বানাইছি। আল্লাহর হাত আছে না? মুসা হযরত নূহ আলাইহিস সালামকে বলছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে একটা নৌকা বানাও। আল্লাহর চোখ আছে। আর আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1 শেষে আল্লাহ বলছেন আল্লাহ সামিউল বাসীর। বাসীর মানে দৃষ্টি শক্তিওয়ালা, অল টু সিং, যিনি সবচেয়ে বেশি দেখেন, যিনি তিনি হলেন আল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহর দৃষ্টি শক্তি আছে। আবার আল্লাহর হাত আছে। দেখেন তো আল্লাহর পা আছে না নাই? সূরা কালামের ভিতরে আসছে ইয়াকশাফু রাব্বুনা আন সাকিহি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার মাঠে তার পায়ের নলা উন্মোচিত করে দিবেন। সাক মানে পায়ের লম্বা নলাটাকে বলা হয় সাক। এই সাক উন্মোচিত করে দেবেন। সহিহ মুসলিমে হাদিস আসছে, এই হাদিস পাবেন বাবুল হাসরে, মিশকাতুল মাসাবি কিতাব ওয়াল কিয়ামত ওয়া বাদিল খালক বাবুল হাসর, এই অধ্যায়ে হাদিস আসছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ইয়াকশাফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, প্রত্যেকটা মুমিন এবং মুমিনা আল্লাহকে সাজদা করার জন্য যাবে। ওই সাজদা করতে পারবে না মান সাজাদা ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমাতান, যে পৃথিবীর জমিনে নাম কাওয়াস্তে ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে, মানুষের মনোরঞ্জনের জন্য ইবাদত করেছে, ভোটের জন্য ইবাদত করেছে, মানুষ যেন তাকে ইবাদত গুজার বলে সেজন্য ইবাদত করেছে, এই ব্যক্তিটা আল্লাহ